ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন করা হয় মাদারীপুরের শিবচর উপজেলার বাগমারা গ্রামের সজীব সর্দারকে। মানব পাচারকারীদের নির্মম নির্যাতন সইতে না পেরে মারা যান তিনি। সম্প্রতি লিবিয়া থেকে তার মৃত্যুর খবর শোনার পর থামছে না সজীবের স্বজনদের আহাজারি। স্বজনদের দাবি, পার্শ্ববর্তী শিরগারা এলাকার দালাল বোরহান ব্যাপারীর মাধ্যমে ৪ মাস আগে দেশ ছাড়ে সজীব। ১৫ লাখ টাকায় নেয়ার কথা ছিল ইতালি, তবে নেয়া হয় লিবিয়ায়, তুলে দেয়া হয় মানব পাচারকারীদের হাতে। পরিবারকে ভিডিও কলে রেখে তার উপর চালানো হয় নির্যাতন। দফায় দফায় চাওয়া হয় মুক্তিপণ। এভাবে প্রায় ৪৬ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। পথে রাখিয়া মায়ের দস্ত করে অনেক পরা মারছে, মায়ের চলে আবার বলে দুনিয়া মানে বিদায় করে গেছে। লিবিয়া নেওয়ার পর খুব মার ধর খুব অত্যাচার করছে, টাকা পয়সা দিচ্ছি এ জায়গায়, টাকা পয়সা নিচ্ছে অনেক। মানব পাচারকারীদের টানা নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে সজীব। এরপর গত ১৯ মার্চ তাকে রাস্তায় ফেলে দেয়া হয়। সেই দিনই হাসপাতালে মৃত্যু হয় তার। আমাকে ভাই দরকার, আমাকে দালাল, আমাকে ভাই দরকার, আমাকে ভাইরে কাইনে দিতে হবে। মারধর করে, ফোন দিয়ে ভিডিও করে দেখাই যে মারতে আছি, টাকা দিবি না মারবো তোর বাইরে। ভুক্তভোগী পরিবারটিকে মামলা করার পরামর্শ দিয়েছে পুলিশ। দালাল চক্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও তাদের। সজীব এবং রাকিব একই পরিবারের দুজন। ইটালি যাওয়ার কথা বলে এখান থেকে দালালের মাধ্যমে চলে যায়। দালালের নাম ঠিকানা পাইছে, আমাদের অভিযান চলছে। সজীবের সাথে সেই দিন বিদেশ পাড়ি দিয়েছিল তার চাচাতো ভাই রাকিব, কিন্তু তার পরিবার মুক্তিপণ দিতে অস্বীকার করে। এরপর থেকে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাকিবের। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।